জীবন বান্ধা শুই নাইছি ভাই, দরজাল শাশুড়ি হয়। এখন দরজাল হয়েছে ছেলের বউ। ছেলে আর ছেলের বউ মিলা দুইজনে মাকে মারছে, মায়েরা বিলের মধ্যে ফালাইয়া দিছে। কেমন ছেলে হইলে আর কেমন ছেলের বউ হইলে ভাই এই কামটি করতে পারে বলেন? এখন রশি দিয়ে বাইন্দা রাখছে গাছের সাথে। আবার দেখেন সাফার জোর কত, মানে সাফার জোরের মধ্যে কেউ পারতো না, এতই সাফা করতেছে। মানে হাত দুইটা বাইন্দা রাখছে গাছের সাথে, তবু সাফার জোর কমতেছে না। এত বড় একটা দুর্ঘটনা গড়ায় হাইরাও তাও এক ঠ্যাং মানে গাড়ির উপরে রাখতেছে। কেমন বিচার হওয়া উচিত বলেন আপনারা, অবশ্যই বলবেন কমেন্টে। আর এরকম ঘটনা কি দেখছেন কিনা? আমার মনে হয় না ভাই যে আপনারা দেখছেন, কারণ আমি নিজেই তো দেখি নাই কখনো যে মারে ছেলে ছেলের বউ মাইরা বিলের মধ্যে ফালাই তুইছে। আবার বলতেছে যে শ্বশুরি বলি শান্তিতে থাকবার দেয় না, এই কারণে মারছে, অত্যাচার করে। আর এই বয়স্ক একটা মহিলা তোরে অত্যাচার করে, তুই যখন মারলি, মায়েরা যে বিলের মধ্যে ফালাই তুইলি, তাহলে তুই কত ভালো মানুষ কন আপনারা। আর ছেলেই বা কিরম পাগল, হ্যাঁ? আরে জন্মদাতা মা, তুই তাকে মাইরা লাইছস, কি জবাব দিবি কাল হাসরের দিন? এটা যদি চিন্তা করতি তাহলে আর মার গায়ে আঘাত করতি না। এখন বোঝ, আমি কই কি জানেন, জনগণে ডাইরেক্ট বলুক সরকারের কাছে যে ফাঁসি চাই। আর ফাঁসি কি ভাই করবেন, কারণ দেশে তো বিচার নাই ভাই। দেশে বিচার থাকলে এই যে দুর্ঘটনা ঘটতেছে ভাই, একটা তো ভাই সুস্থ বিচার আমার মনে হয় না যে বোধ পাইতেছে, কারণ সুস্থ বিচার নাই দেশে ভাই। দেশে যদি সুস্থ বিচার থাকতো তো এরকম দুর্ঘটনা ভাই ঘটে না দেশ। বয়স্ক একটা মারে লাইছে, আবার সাফার জোর দেখেন, মানে হাত পাও বাঁধা, এরপরও সাফার জোর। সাফার মধ্যে রেলগাড়ি গেল সাফা, আমার মনে হয় না যে সাফাই এলবো, এমন সাফাই করতেছে। এইসব বউ যদি ভাই বাড়িতে থাকে তো পুরা এলাকায় ঠান্ডা, ঠিক না? আমাদের কত মানুষ দাঁড়ায় রয়েছে আশেপাশে, দেখতেছে তাদের ঘটনা। আরে দেখলে কি হবে রে ভাই, হ্যাঁ? যে সইলা গেছে থেকে আর ফিরে আসবে? কখনো আসবে না। কিন্তু আমার মনে হয় ভাই, মানে ছেলেরে এই মহিলা কিছু করছে, আর নাহলে এই মহিলার সাথে ছেলে পারে না। আর ভাই কেমন ঘটনাটা তুই ঘটায় বললি, নিজের মারে হত্যা করলি, হত্যা করে বিলের মধ্যে ফালায় তুলি। ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন।